খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাটে কি চেষ্টা হয়েছিল, কে বা কারা জড়িত খুঁজছে সিবিআই। পেশাকে কলঙ্কিত করে দিয়েছেন চিকিৎসকেরা ক্ষুব্ধ, সন্দীপকে সাসপেন্ড করে দিয়ে বলল আইএমএ। বদলার রাজনীতি, মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতাই নেই। মমতার বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে শাহকে চিঠি সুকান্তের। ধর্ষণ বিরোধী আইন পাশের বিশেষ অধিবেশনের ডাক মমতা, সেই দিন পাল্টা কর্মসূচির পথে শুভেন্দু। কাজে ফেরার আবেদনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার, জবাব এলো পাল্টা, ভয় দেখাবেন না। অনেক হয়েছে। আরজিকর কাণ্ড থেকে মহারাষ্ট্রের নাবালিকা নির্যাতন প্রসঙ্গে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কি বক্তব্য। উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের জট কাটলো, 4 সপ্তাহে প্রকাশ করতে হবে মেধার তালিকা, বলল গুজরাটের বন্যা পরিস্থিতির অবনতি, 3 দিনে মৃত্যু 28 জনের। আজ বৃহস্পতিবার দুর্যোগ চলার পূর্বাভাস। ছাত্র সমাজের সায়ন শুভঙ্করের 14 দিন পুলিশি হেফাজত, নবান্ন অভিযানে ধৃত 147 জন, জানালো পুলিশ। আরজিকর কাণ্ডের বিচার চাই, এবার সিবিআই কে নিশানা করে একযোগে আক্রমণ মমতা এবং অভিষেকের। ধর্ষণে ফাঁসির শাস্তি চায়, বিশেষ অধিবেশন ডাকিয়ে বিধানসভায় আইন পাশ করাবো, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরজিকরের প্রতিবাদে কংগ্রেস এবং বিজেপিকে ধর্ণা এবং মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। গতকাল বুধবার তাদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও শোনা গেল। কালক্ষেপ না করে তারও জবাব এলো জুনিয়র ডাক্তারদের তরফে, যেভাবে এটাও স্পষ্ট করা রইল যে কর্মবিরতি উঠছে না। একথা ঠিক যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। গ্রামাঞ্চলে তৃণমূলের অনেক জনপ্রতিনিধিও বলেছেন মানুষ চিকিৎসা পাচ্ছে না, অনেকে বেঘরে মারা যাচ্ছেন। এরপর অন্য চাপ তৈরি হতে পারে চিকিৎসকদের উপর। কেউ কেউ এমনও বলছে জরুরি পরিষেবা সংক্রান্ত আইন বলবৎ করুক রাজ্য সরকার। সেসবের মধ্যে মুখ্যমন্ত্রী গতকাল বুধবার কিছুটা নরমে গরমে বার্তা দিতে চেয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে, কিন্তু সার্বিকভাবে এর কি প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়ে অনেকেই উদ্বেগে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে অনেকের মতে মুখ্যমন্ত্রীর বক্তব্য চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। মেরা রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় গতকাল বুধবারের দুপুরে মুখ্যমন্ত্রী মমতার বক্তৃতা যখন একেবারে শেষ পর্যায়ে, প্রায় তখনই আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে জুনিয়র ডাক্তারের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বলেন, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি, কারণ ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তাররা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বক্তৃতা আরও কিছু এগোনোর পরে মমতা বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে। অনেকে গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, অনেকে মারাও গিয়েছেন। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝবো, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। মমতা আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছে আমাদের মানবিক মুখ রয়েছে। আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নেই তাহলে আপনাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভিসা পাসপোর্ট অসুবিধা হয়ে যেতে পারে। আমি তা চাই না। আমি চাই আরো ভালো ভালো ডাক্তার তৈরি হোক। কাজে ফেরার আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সুরে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তাকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সভা শেষ হতে না হতে মিছিল থেকে পাল্টা জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের যেন এফআইআর ভয় দেখানো না হয়, আন্দোলন চলবে। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিলে মুখ্যমন্ত্রীর কথা দ্রুত পৌঁছে গিয়েছিল। মেয়র রোডের ভিড় হালকা হওয়ার আগেই মিছিলের ভিড় থেকে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমাদের এফআইআর এর ভয় দেখাবেন না, আমাদের যে দাবিগুলো রয়েছে তা মেনে নেওয়ার পর্যন্ত আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তাররা যে দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন নেমেছে তা মূল হলো আরজি করে যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হোক।
কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, ওই ঘটনার পেছনে কারো মদত ছিল কিনা, কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা দ্রুত তদন্ত করে বার করতে হবে। 14ই আগস্ট রাতে ওই হাসপাতালে পুলিশের উপস্থিতি যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনার পেছনে কারা ছিল তাও জানতেও প্রকৃত তদন্ত করতে হবে। তাদের দাবি ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, হলে কার বা কাদের যোগ সাজসে হয়েছে তাও খুঁজে বার করতে হবে। পাশাপাশি তাদের দাবি স্বাস্থ্য ভবনের কারো খুনের তথ্য প্রমাণ লোপাটে কোনো ভূমিকা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, যা গতকাল বুধবার পর্যন্ত হয়নি। জুনিয়র ডাক্তাররা পুলিশি কমিশনকে ইস্তফার দাবি করেছেন পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনতে হবে, সেটিও গত বুধবার হয়নি। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জট কাটল কলকাতা হাইকোর্টে। 14,000 বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধার তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধার তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। তারপরে 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, এমনটা নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর ফলে 7 বছরের নিয়োগের জট কাটল। 2015 সাল থেকে উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। 2023 সালে প্যানেলে প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখনও ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা করা হলো। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার শর্তপরিত পদক্ষেপ করেছে সংগঠনটি। গতকাল বুধবার সন্দীপের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। আইএমএ জানিয়েছে আরজিকরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে এবং অন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে সন্দীপের বিরুদ্ধে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে তারা। নির্দেশিকায় বলা হয়েছে আরজিকরের ঘটনার পর শর্তপরিত পদক্ষেপ করে আইএমএ সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট আরভি অশোকান একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির সদস্যরা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবার সন্দীপের উপর ক্ষোভ উগড়ে দেয় চিকিৎসক সংগঠনের কাছে। অভিযোগ এই ঘটনার সন্দীপের ভূমিকা মোটেই আশানুরূপ নয়। যেভাবে তিনি গোটা বিষয়টি সামলানোর চেষ্টা করছেন তাদের সহানুভূতি অভাব ছিল। এ প্রসঙ্গে আইএমএর পশ্চিমবঙ্গ শাখার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ওই কমিটি। সেখান থেকে সন্দীপের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এসেছে। সন্দীপ আইএমএ কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নির্দেশিকায় আইএমএ আরও জানিয়েছে সন্দীপের বিরুদ্ধে সংগঠনের অনেক চিকিৎসক ক্ষুব্ধ। অভিযোগ তিনি এই পেশাকে কলঙ্কিত করেছেন। অনেকে তার শাস্তির দাবি জানান। এরপরে সন্দীপকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে আইএমএ। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিধানসভায় বিশেষ অধিবেশনে ডেকে ধর্ষণ বিরোধী আইন আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার বিকেলে নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে বিলটি বিধানসভায় পেশ করার প্রস্তাব পাশ করা হয়ে গেল, কিন্তু বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে পাল্টা ওই দিন বিধানসভার অভিযানে ডাক দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। মেয়র রোডের সভায় মুখ্যমন্ত্রী বলেন আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভা বিশেষ অধিবেশন ডাকবো। 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। এমন বক্তৃতার পর নবান্নে গিয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করে উদ্যোগী হতে বলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি জানান আগামী সোম-মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেইভাবেই সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার শোক প্রস্তাবের পর অধিবেশনের কাজ শেষ হয়ে যাবে আর মঙ্গলবার বিধানসভার অধিবেশন ধর্ষণ বিরোধী আইন পেশ করা হবে। সেই আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে আচমকা অধিবেশনে ডাকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন উনি আরজিকর ইস্যুকে ছোট করে দেখার চেষ্টা করছেন। উনি এবং ওর পরিষদরা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্সকে ভেঙে চুরমার করে দিয়েছে, সঙ্গে বিধায়ক কাউন্সিলরকে দিয়ে মৃতদেহ করে দিয়েছে রাতের অন্ধকারে। আসলে মুখ্যমন্ত্রী জনমতকে ঘুরিয়ে দিতে চান। তারপরে তার সংযোজন রাজ্যপালের অনুমতি ছাড়া এই অধিবেশন ডাকতে পারেন না, কারণ আমরা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। এই অবস্থায় স্পিকার বিধানসভার অধিবেশন ডাকতে পারেন না। তৃণমূল পরিষদের দল সূত্রে খবর 2 দিন বিশেষ অধিবেশন তৃণমূলের সব বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিসভা বৈঠকদের মন্ত্রীদেরও এই দিনে অধিবেশনে হাজির থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।